আরাফ, কালকেই সব অপেক্ষার অবসান ঘটবে। আমি জানতে পারব তোমার মনে আমার জন্য থাকা প্রতিটি অনুভূতির কথা। মনে মনে। কিছুক্ষণ পর দুজনেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালবেলা। আরাফ, মারিহা। মারিহা, নিশ্চুপ। আরাফ, এই মারিহা, উঠো, সকাল হয়ে গেছে। মারিহা ঘুম থেকে ফ্রেশ হতে চলে যায়। আরাফ ততক্ষণে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। মারিহা ফ্রেশ হয়ে এসে কিছু না বলেই রেডি হতে থাকে। সবাই একসঙ্গে নাস্তা করে। তারপর আরাফ, আশা আর মারিহা কলেজে চলে যায়। সন্ধ্যাবেলা। আরাফ, কালকে যেই ব্যাগগুলি এনেছিলাম সেই ব্যাগগুলিতে তোমার জন্য একটা ড্রেস আর কিছু কসমেটিক্স আছে। তাড়াতাড়ি রেডি হয়ে নেও। মারিহা, নিশ্চুপ। আরাফ, এখনো বসে আছো কেন? দাঁতে দাঁত চেপে। মারিহা, নিশ্চুপ। আরাফ, 1 ঘন্টা টাইম দিলাম। এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ধমকের সুরে। মারিহা কাপড়ের ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে নেয়। আরাফ গ্রিন কালার শার্টের সাথে হোয়াইট কালারের প্যান্ট আর ব্লেজার পরেছে, কিছু চুল কপালে পড়ে আছে, হাতে দামি হোয়াইট কালারের ঘড়ি। আরাফ যতবারই সাজে তাকে আগের থেকে বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয় লাগে। আরাফ রেডি হয়ে নিচে চলে যায়। আরাফ মারিহার জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে মারিহা আরাফের অপেক্ষার অবসান ঘটিয়ে নিচে নেমে আসে। মারিহাকে দেখে আশফি চেয়ার উল্টে পড়ে যায়, আশার হাতের চামচ পড়ে যায়। আরাফের তো বিশ্বাসই হচ্ছে না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা মারিহা। মারিহা আরাফের দেওয়া ড্রেসটা পরেছে। ড্রেসটা পুরো প্রিন্সেসের মতো। মারিহা পুরো হোয়াইট এঞ্জেল লাগছে। ড্রেসের সাথে ম্যাচিং করে ডায়মন্ডের হালকা 2টা দুল, গলায় ডায়মন্ডের পেন্ডেন্ট, ঠোঁট নুড কালারের লিপস্টিক, চোখে হালকা কাজল, চুলগুলি কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। মারিহা, কোথায় নিয়ে যাবেন আমায়? আরাফ, নিশ্চুপ। মারিহা কিছু না বলে গাড়িতে উঠে যায়। আশফি, ভাইয়া, মিষ্টি তো গাড়িতে উঠে গেল। আশফির কথায় আরাফের হুঁশ ফিরে। আরাফ, কি বলছিলি যেন? আশফি, ভাবি গাড়িতে উঠে গেছে। আরাফ, ওহহ, তাহলে এখন আসি। বাই। আশফি আর আশা একসঙ্গে বলে উঠল বাই। আরাফ গাড়িতে উঠে মারিহার চোখ বেঁধে দেয়। মারিহা বারবার চোখের কাপড়টা খুলে ফেলার চেষ্টা করে। আরাফ, একটু চুপ করে বসতে পারো না? ধমকের সুরে। মারিহা, আল্লাহ জানে এত সাজিয়ে এই ধলা ইন্দুর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে মেরে অন্য একজনকে বিয়ে করার প্ল্যান করছে না তো? মনে মনে। আরাফ একটা হোটেলের সামনে এসে গাড়ি থামায়। মারিহাকে কোলে করে আরাফ ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরাফ মারিহার চোখের কাপড়টা সরিয়ে দেয়। মারিহা চোখ খোলার সাথে সাথে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মারিহা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। পুরো সুইমিং পুল প্রদীপ দিয়ে সজ্জিত। পানির মধ্যে প্রদীপগুলো ভেসে আছে। আরাফ মারিহা রুমে নিয়ে যায়। রুমে গিয়ে মারিহা আরও আশ্চর্য হয়ে যায়। রুমের পুরো ফ্লোরে গোলাপ ফুলের পাপড়ি পড়ে আছে, পুরো রুম হোয়াইট কালারের নেট আর রেড কালারের হার্ট সাইপের বেলুন নিয়ে সাজানো হয়েছে। একটু পরে একটা ওয়েটার একটা কেক নিয়ে আসে। কেকটা হার্ট সাইপের হোয়াইট কালার, তার উপর একটা ছেলে আর মেয়ের পুতুল। আরাফ হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে চলে যেতে বলে। মারিহা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মারিহা ছলছল চোখে আরাফের দিকে তাকায়। আরাফ মারিহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আরাফ একটা ডায়মন্ডের আংটি বের করে মারিহার আঙুলে পরিয়ে দেয়। আরাফ নিজের 2 হাত দিয়ে মারিহার 2 হাত নিজের বুকে চেপে ধরে।
Araf, I love you so much Mariha, I can't live without you, you are my life, will you give me the respect as your husband and life partner? মারিহা আরাফের কাছে গিয়ে বসে আরাফকে জড়িয়ে ধরে। মারিহা, আমি। ক্রিং ক্রিং। মারিহা, আমি আপনা। ক্রিং ক্রিং। মারিহা, ফোনটা ধরুন। আরাফ, হ্যালো কে? ও সুইটি, তোমাদের তো কালকে আসার কথা ছিল। আচ্ছা, আমরা এখনই আসছি। বাই। মারিহা, কি বলল? আরাফ, আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আম্মু আব্বু সুইটিকে আজই নিয়ে এসে পড়েছে, কিন্তু তাদের কাছে তো বাড়ির চাবি নেই। এখন তোমাদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে জলদি বাসায় ফিরতে হবে। আরাফ আর মারিহাদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আশা আর আশফিকে নিয়ে আরাফদের বাসায় চলে যায়। আরাফ, আব্বু, এটা কিন্তু একটুও ঠিক হলো না। তোমাদের কাছে যে চাবি নেই এটা অন্তত খেয়াল রাখতে। আমরা সব জিনিসপত্র সেখানে ফেলে এসেছি। আঙ্কেল আন্টিকে ভালো করে বিদায় ও জানাতে পারিনি। আশরাফ চৌধুরী, আমাদের এয়ারপোর্টে নামার পরে মনে হলো যে আমাদের কাছে চাবি নেই। সুইটি, থাক এসব কথা। কেমন আছো আরাফ? আরাফ, ভালো। সুইটি আরাফকে জড়িয়ে ধরে। আরাফ আলতো করে সুইটিকে জড়িয়ে ধরে। মারিহা, এই শাকচুন্নির কত বড় সাহস! আমার ধলা ইন্দুরকে জড়িয়ে ধরে। মন তো চাইছে মাথায় গোবর ঢেলে দেয়। ভদ্র আর শান্তিপ্রিয় মানুষ বলে কিছু করলাম না। মনে মনে, আশফি, তোমরা সবাই কি বাইরে দাঁড়িয়েই কথা বলবে? আশরাফ চৌধুরী, সবাই ভিতরে চলো। সবাই ভিতরে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। সুইটি, তুমি মারিহা না? মারিহা, জি। মারিহা, হ্যাঁ আমিই মারিহা। তোর জম। মনে মনে, সুইটি, পুরোই লিটল এঞ্জেল। আরাফ এত পিচ্চি বউ পেলে কোথায়? আশফি, ভাইয়ার কলেজের এক ছাত্রী, মিষ্টি। সুইটি, মিষ্টিকে? আশা, আশফি মারিহাকে মিষ্টি বলে ডাকে। সুইটি, আর আমি এমনিতেই মিষ্টি। হা হা হা। আরাফ, সুইটি গিয়ে ফ্রেশ হয়ে নেও, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। সুইটি, তার দরকার নেই। আজ আমি রান্না করে সবাইকে খাওয়াব। আয়েশা চৌধুরী, তুমি একা সব করতে পারবে মা? সুইটি, ঠিক পারব আন্টি। তারপর সবাই যার যার রুমে ফ্রেশ হতে চলে যায়। রাত 10টা। আরাফ খাটে বসে কলেজের কিছু কাজ করছে, আর মারিহা ফ্রেশ হচ্ছে। মারিহা ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছে। হঠাৎ আরাফের নজর পড়ে ড্রেসিং টেবিলের আয়নার উপর। আরাফ মুগ্ধ নয়নে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা আজকে বেগুনি কালারের শাড়ি পরেছে, শাড়ির পাড়টা কালো কালারের, ভেজা চুল কোমর পর্যন্ত পড়ে আছে, চোখে গাঢ় কাজল। এই অল্প সাজেই যেন মারিহাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী লাগছে। আরাফ মারিহার পাশে গিয়ে দাঁড়ায়। মারিহা কাজল দিতে ব্যস্ত থাকায় আরাফকে খেয়াল করেনি। আরাফ মারিহাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। মারিহা হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠে। আরাফ, আমি থাকতে এত ভয় পাও কেন? মারিহা, হঠাৎ এলেন তো তাই একটু ভয় পেয়ে গেছিলাম। আরাফ, আজকে শাড়ি পরলে যে? মারিহা, এই ধলা ইন্দুরকে তো কন্ট্রোলে রাখতে হবে, না হলে ওই সুইটির সাথে লুচুগিরি আরম্ভ করে দিবে। আর সুইটিকে বুঝাতে হবে যে কত সুইটিতে কত তিতা। মনে মনে, আরাফ, কিছু বলছো না যে? ধমকের সুরে। মারিহা, এমনি। আরাফ মারিহাকে নিজের দিকে ঘুরিয়ে বসাই। আরাফ মারিহার সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। আরাফ মারিহাকে যেই কিস করতে যাবে,
সুইটি, আরাফ খাবার তৈরি। তাড়াতাড়ি। ও সরি। আমি যাচ্ছি। তোমরা ফ্রি হয়ে আসো। মারিহা, এই শাকচুন্নি কি আসার আর টাইম পায় না। সবসময় ভুল সময়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে এন্ট্রি মারে। মনে মনে। আরাফ, খেতে চলো। মারিহা, চলুন। আয়েশা চৌধুরী, আরাফ আর মারিহা কই? সুইটি, নিজেদের রুমে আছে। এক্ষুনি আসছে। আশা, খাবারের গন্ধ নিয়েই তো ক্ষুধা লেগে গেল। আরাফ, এসে গেছি আমরা। মারিহা আরাফের পাশের চেয়ারে বসে। আরাফের একপাশে সুইটি আর অন্য পাশে মারিহা। মারিহা, এই সুইটিকে এখানেই বসতে হলো। আল্লাহ, এই সুইটির চেয়ারটা ভেঙে দেও। মনে মনে। সুইটি, তোমরা খেয়ে বলো প্লিজ কেমন হয়েছে। আশফি, ওয়াও সুইটি আপু, অনেক মজা হয়েছে। আশরাফ চৌধুরী, অনেক ভালো হয়েছে মা। আয়েশা চৌধুরী, তুমি এত ভালো রান্না করতে পারো জানা ছিল না। আরাফ, ওয়ান্ডারফুল। মারিহা, আমার রান্নার প্রশংসা তো আজ পর্যন্ত করেনি। আশার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আশা, তুই আজ পর্যন্ত কিছু রান্না করেছিস? মারিহা, আরে এটা তো আমি ভেবে দেখেনি। আজ পর্যন্ত তো আমি কিছু রান্নাই করলাম না। আশা, সুইটি আপু, তুমি এত ভালো রান্না করো কিভাবে? সুইটি, তোমাদের যে এত ভালো লাগবে ভাবতে পারিনি। আরাফ, সত্যি খুব ভালো হয়েছে। সুইটি, ধন্যবাদ। মারিহা, আদিক্ষেতা দেখলে একেবারে গা জ্বলে যায়। মনে মনে। সবাই খাওয়া দাওয়া সেরে নিজেদের রুমে চলে যায়। আরাফ ওয়াশরুমে যায়। আর মারিহা গলা ছেড়ে গান গাইতে থাকে। মারিহা, সুইটি রে, তুই অপরাধী রে। আমার হারিয়ে যাওয়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার ধলা ইন্দুরকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে? সুইটি, তোর কোনো ক্ষমা নাই রে। এমন সময় দরজায় কেউ ধাক্কা দেয়। মারিহা, কে? সুইটি, আমি সুইটি। মারিহা, একটু দাঁড়ান। খুলছি। মারিহা দরজা খুলে দেখে সুইটি হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। মারিহা, বসেন। আরাফ ফ্রেশ হয়ে আসে। আরাফ খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট আর গলায় টাওয়েল ঝুলিয়ে রেখেছে। মারিহা, হায় আল্লাহ, উনি খালি গায়ে আসলেন কেন? অন্তত একটা সেন্টু গেঞ্জি পরত। এই ডানাকাটা শাকচুন্নি কিভাবে তাকিয়ে আছে। মনে মনে। সুইটি, আজ তোমার প্রিয় ফালুদা বানিয়েছি। আরাফ, হা করো। আরাফকে সুইটি চামচ দিয়ে ফালুদা খাইয়ে দিচ্ছে। আর মারিহা রেগে পুরো টমেটো হয়ে গেছে। মারিহা, তোর ফালুদাতে তোকেই চুবিয়ে মারব শাকচুন্নি কোথাকার। মনে মনে। সুইটি, কেমন হয়েছে খেতে? আরাফ, অ্যাডোরেবল, জাস্ট ওয়াও। সুইটি, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু সারা রাত আমরা আড্ডা দিব। তোমার মনে আছে আমরা সব ভাইবোন যখন একত্রিত হতাম সারা রাত আড্ডা দিতাম? আরাফ, হুমম। সবাইকে তুমি সারা রাত জাগিয়ে রাখতে। সুইটি, মারিহা, তুমিও চলো। সারা রাত সবাই আড্ডা দিব। মারিহা, ওকে আপু। আরাফ, 5 মাস আগে মারিহার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন যদি রাত জাগে তাহলে ব্রেনে চাপ পড়তে পারে। মারিহা, তুমি রেস্ট নেও। তোমাকে রাত জাগার দরকার নেই। এমনিতেই প্রায় সময় মাথা ব্যথায় পড়ে থাকে। সুইটি, তাহলে মারিহা তুমি রেস্ট নেও। মারিহা, না, আমি আপনাদের সাথে আড্ডা দিব। এক রাত জাগলে কিছু হবে না।
আরাফ, আমার কথায় শেষ কথা। ধমকের সুরে। সুইটি, মারিহা, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। তুমি বরং রেস্ট করো কিছুক্ষণ। ঘুম না আসলে আমাদের সাথে আড্ডা দিতে চলে এসো। মারিহা, কিন্তু। আরাফ, কোনো কিন্তু না। এখনই ঘুমাবে তুমি। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। চোখ রাঙিয়ে। সুইটি, আরাফ, আমি যাই। আরাফ, ওকে। আমি একটু পরে আসছি। সুইটি রুম থেকে বেরিয়ে যায়। আরাফ মারিহার কাছে গিয়ে মারিহাকে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে তুলে নেওয়ায় মারিহা বেশ চমকে যায়। আরাফ মারিহাকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। আরাফ, তোমার ভালোর জন্যই তোমাকে নিষেধ করেছি। তোমার আরও কয়েক মাস একটু সতর্কভাবে চলতে হবে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। মারিহা চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। মারিহার কিছুতেই ঘুম আসছে না। মারিহা, ধলা ইন্দুরকে জড়িয়ে ধরে ঘুমানোটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। একবার গিয়ে দেখে আসবো ওরা কি নিয়ে আড্ডা দিচ্ছে। গেলে যদি ধলা ইন্দুর রেগে যায়। অনেক ভেবে মারিহা যাবে বলে ঠিক করে। মারিহা ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে গিয়ে যা দেখে তা দেখে মারিহার মাথায় যেন আগুন ধরে যায়। সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। সুইটি আরাফের কাঁধে মাথা রেখে হেসে হেসে সবার সাথে কথা বলছে। মারিহা, এই সুইটি তো আমার মোড তিতা করে দিল। আমার ধলা ইন্দুরের কাঁধে মাথা রেখে এমনভাবে হাসছে যেন অলিম্পিক থেকে জিতে আসছে। মারিহা আরাফের পাশে গিয়ে বসে। মারিহাকে দেখে সবাই একটু চমকে যায়। সুইটি আরাফের কাঁধ থেকে নিজের মাথা তুলে নেয়। আশফি, মিষ্টি, তুমি নাকি ঘুমিয়ে গেছিলে? মারিহা, ঘুম আসছিল না, তাই আড্ডা দিতে চলে আসলাম। আরাফ, তোমাকে তো ঘুমাতে বলেছিলাম। সুইটি, মারিহা একটু থাকুক না আরাফ। আশা, আমাদের সাথে আড্ডা দিলে মারিহারও একটু ভালো লাগবে। আরাফ, ওকে। কিন্তু একটু শরীর খারাপ মনে হলেই রুমে গিয়ে ঘুমিয়ে যাবে। আশফি, অনেক ধন্যবাদ ভাইয়া। সুইটি, জানো মারিহা, আমরা সব ভাইবোন মিলে অনেক মজা করেছি ছোটবেলায়। আরাফ, সুইটি, তোমার মনে আছে সানি আপুর বিয়েতে তুমি কি করেছিলে? মারিহা, সানিকে? সুইটি, আমার বড় কাকার মেয়ে। আরাফ, আপুর বিয়ে দেখে খালার কাছে গিয়ে বলে, আম্মু আমি বিয়ে করব। আমার জন্য জামাই নিয়ে আসো। যা চিৎকার করেছিল। সুইটি, এটা নিয়ে মজা করা কিন্তু ঠিক না। আমার বয়স তখন 7-8 হবে। মারিহা তো হাসতে হাসতে পাগল হওয়ার মতো অবস্থা। ছোটবেলার অনেক মজার ঘটনা সবাই হাসাহাসি করে। কিন্তু আরাফ শুধু মারিহাকেই দেখতে থাকে। মারিহার হাসিটা যেন আরাফের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। অনেক রাত পর্যন্ত সবাই আড্ডা দেয়। আরাফ মারিহার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আশফি আর আশা সোফায় ঘুমিয়ে পড়ে। সুইটি আর মারিহা জেগে আছে। সুইটি, তোমাদের বিয়ের কয় মাস হল? মারিহা, 4 মাস। সুইটি, তোমার সাথে ভালো করে পরিচিত হয়ে নেই। আমি আরাফের খালাতো বোন। আমি আর আরাফ প্রায় সমবয়সী, তাই একজন আরেকজনকে তুমি করেই ডাকি। মারিহা, কয় বছরের পার্থক্য? সুইটি, প্রায় 2 বছর। মারিহা, এই জন্যই তো আমার ধলা ইন্দুরের উপর এত নজর। মনে মনে। সুইটি, তা ফ্যামিলি প্ল্যানিং কি করলে? মারিহা, 4-5টার কমে তো নিবই না। সুইটি, 4-5টা। মারিহা, এত অবাক হলেন যে? সুইটি, বর্তমানে তো এমন হয় না তাই।
মারিহা, আমিও বেবি অনেক ভালোবাসি আর উনিও। আর বেবি বেশি থাকলে উনার সাথে ঝগড়া করতেও সুবিধা হবে। সুইটি, তুমি অনেক মজার কথা বলো। হাসতে হাসতে। সুইটি এমনভাবে হাসছে মনে হয় জোকার দেখছে। মন তো চাইছে চাইনিজ কোরাল দিয়ে কুচি কুচি করে কিমা বানিয়ে খাই। কেন যে এত ভালো মানুষ হলাম। মনে মনে। সুইটি, আমার তো খুব ঘুম পাচ্ছে। আরাফকে ডাক দিয়ে তোমরা ঘুমাতে চলে যাও। মারিহা, উনার ঘুম ভাঙাতে চাই না। আপনি বরং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। সুইটি, গুড নাইট। মারিহা, গুড নাইট। সুইটি নিজের রুমে চলে যায়। মারিহা আরাফের মাথাটা নিজের কোলে রাখে। আরাফ একটু নড়ে চড়ে উঠে, কিন্তু ঘুম ভাঙে না। মারিহা আরাফের মাথায় হাত বুলাতে থাকে। একসময় মারিহা ও সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা। আয়েশা চৌধুরী, আরাফ? আরাফ, কি হয়েছে আম্মু? এত সকালে ডাকছ কেন? আর একটু ঘুমাতে দেও। আয়েশা চৌধুরী, এই দেখ আবার ঘুমিয়ে যাচ্ছে। ঘুমাবি ভালো কথা, কিন্তু এখানে এইভাবে ঘুমিয়ে আছিস কেন? আরাফ, নিজের রুমেই তো আছি আব্বু। আশরাফ চৌধুরী, চোখ খুলে দেখ বাবা কার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছিস। আরাফ বাবার কথা শুনে চোখ খুলে। চোখ খুলে আরাফ তো যেন আকাশ থেকে পড়ল। আরাফ মারিহার কোলে মাথা রেখে শুয়ে আছে। মারিহার একটা হাত আরাফের কপালের উপর। মারিহা সোফায় হেলান দিয়ে বেঘোরে ঘুমাচ্ছে। আরাফ তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যায়। আরাফ, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই ছিল না। এখন আব্বু আম্মু কি ভাবছেন? এই স্টুপিড মারিহাটা একটাবার অন্তত ডাক দিতে পারত। আয়েশা চৌধুরী, তোরা এখানে কি করছিস? আরাফ, কাল রাতে সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম কখন যে ঘুমিয়ে গেছি। আশরাফ চৌধুরী, মারিহা মাকে ডাক দিয়ে নিজের রুমে নিয়ে যা। এখানে তো মনে হয় না শান্তিতে ঘুমাতে পেরেছে। আয়েশা, আমারও তাই মনে হয়। তুইও বরং গিয়ে একটু ঘুমিয়ে নে। আমি গিয়ে ব্রেকফাস্ট তৈরি করছি। আশরাফ, একটু জলদি ব্রেকফাস্ট তৈরি করো, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি। আয়েশা চৌধুরী কিচেনে চলে যান আর আশরাফ চৌধুরী অফিসের জন্য রেডি হতে চলে যান। আরাফ আর এক মুহূর্ত দেরি না করে মারিহাকে কোলে তুলে নিজেদের রুমে চলে যায়। আরাফ মারিহাকে বিছানায় শুয়ে দেয়। আরাফ, এখনো ঘুমাচ্ছে মেয়েটা। দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। মারিহা শান্তিতে ঘুমিয়ে আছে। হঠাৎ মারিহার মনে হলো মারিহার যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মারিহা তাড়াতাড়ি চোখ মেলে তাকায় আসল বিষয়টা বোঝার জন্য। মারিহা চোখ খুলে দেখে আরাফ মারিহার ঠোঁটে পাগলের মতো চুমু খাচ্ছে। মারিহার চোখ পুরো ছানাবড়া হয়ে যায়। মারিহা জেগে গেছে দেখে আরাফ মারিহাকে ছেড়ে দেয়। মারিহা ভে ভে করে কান্না শুরু করে দেয়। আরাফ, এই মেয়ে কাঁদছ কেন? মারিহা, আপনি আমার আরামের ঘুমটা এইভাবে নষ্ট করে দিলেন কেন? আরাফ, রাতে ডাক দিলে না কেন? আম্মু আব্বু আমাদের একটু আগেই দেখে গেছেন। তুমি তো বেঘোরে ঘুমাচ্ছিলে। দাঁতে দাঁত চেপে। মারিহা, সরি। আমি তো শুধু আপনার ঘুমে কোনো প্রকার ডিস্টার্ব করতে চাইনি। মাথা নিচু করে। আরাফ, সত্যি কি ঘুমের ডিস্টার্ব করতে চাওনি? নাকি ঘুমের নাম করে আমাকে সারারাত দেখেছ? গম্ভীর কণ্ঠে। মারিহা, কক্কিনানা না তো। আরাফ, এত ভয় পাওয়ার কি হলো? আমি তোমার হাজবেন্ড। তুমি চাইলে আমি সারাদিন তোমার সামনে বসে থাকতে রাজি আছি। মারিহা, ধলা ইন্দুরটা অনেক রাগী। আমি অনেক লক্ষ্মী মেয়ে বলেই উনার সাথে মানিয়ে নিচ্ছি।
কিন্তু এই ধলা ইন্দুরটা রাগী হলেও বেশ হ্যান্ডসাম। মনে মনে, আরাফ, চুপ করে আছো কেন? মারিহা, আসলে। সুইটি, তোমরা জলদি এসো, ব্রেকফাস্ট রেডি। দরজার বাইরে থেকে, আরাফ, আসছি। সবাই একসঙ্গে খেতে বসে। সুইটি আরাফের সাথে কি নিয়ে যেন গল্প করছে। আয়েশা চৌধুরী, আজকে রান্নাঘরে গিয়ে দেখি সুইটি আগে থেকেই সব রান্না করে রেখেছে। সুইটি, আরে আন্টি, আপনি সবসময় এত কিছু একা হাতে করেন, আজকে আমি একটু করে দিলাম, এতে বলার কি আছে? আশরাফ চৌধুরী, প্রতিটা রান্নাই খুব মজা হয়েছে মা। আরাফ, আশফি আর আশা কোথায়? সুইটি, নিজেদের রুমে ঘুমাচ্ছে, তাই আর ডাক দেয়নি। বাই দা ওয়ে, খাবারগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে তো? আরাফ, অনেক টেস্টি হয়েছে। সুইটি, আমার মন রাখার জন্য বলছো না তো? আয়েশা চৌধুরী, সত্যি খুব ভালো হয়েছে। মারিহা নাস্তা সেরে রুমে চলে যায়। একটু পরে আরাফ রুমে প্রবেশ করে। মারিহা আর চোখে তাকিয়ে দেখে আরাফ কোনো জায়গায় যাওয়ার জন্য মনে হয় রেডি হচ্ছে। আরাফ, সুইটি জোর করল শপিংয়ে নিয়ে যেতে। তাই এখন নিয়ে যাচ্ছি। তুমি যাবে? মারিহা, আমি শপিংয়ে যাই না। আরাফ, তাহলে বাই। আরাফ যাওয়ার সময় মারিহার গাল দুটো আলতো করে টেনে দিয়ে যায়। মারিহা, যাক বাবা, একবার যেতেও বলল না। আমি গেলে তো ওই সুইটির সাথে লুতুপুতু করতে উনার অসুবিধা হবে, তাই নেননি আমাকে। আমি সবই বুঝি। মারিহা রেগে টিভি চালিয়ে বসে যায়। টিভিতে তখন গানের চ্যানেলে গান চলছে। পরাণ যায় জলিয়ারে, পরাণ যায় জলিয়ারে। মারিহার আরও রাগ বেড়ে যায়। মারিহা টিভি বন্ধ করে কাঁদতে শুরু করে দেয়। সন্ধ্যাবেলায় আরাফ আর সুইটি বাড়িতে ফিরে। আয়েশা চৌধুরী দরজা খুলেন। সুইটি নিজের শপিং ব্যাগগুলি নিয়ে নিজের রুমে চলে যায়। আয়েশা চৌধুরী, আরাফ, তোর সাথে একটু কথা ছিল। আরাফ, বলো আম্মু। আয়েশা চৌধুরী, তোর আর মারিহার মধ্যে কিছু হয়েছে নাকি? মানে আমি বলতে চাইছি যে, তোদের মধ্যে কি কোনো কারণে ঝগড়া হয়েছে? আরাফ, না। কেন? কিছু হয়েছে নাকি আম্মু? আয়েশা চৌধুরী, মারিহা মা, আজকে তোরা শপিংয়ে যাওয়ার পর থেকে কিছু খায়নি। দুপুরে তোদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। আমি কতবার করে বললাম, তুই খেয়ে নে মা। আরাফ হয়তো রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছে। আরাফ, একটা ফোন করতে আমাকে। আয়েশা চৌধুরী, ফোন মনে হয় 20 বার করেছি তোকে, তুই তো ফোনই ধরলি না। আরাফ, ও শীত, আমি তো বলেই গেছিলাম যে আমি মোবাইল সাইলেন্ট মোড করে রেখে দিয়েছি। আয়েশা চৌধুরী, অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছু খাওয়াতে পারিনি। আরাফ, মারিহা কোথায় এখন? আয়েশা চৌধুরী, একা ছাদে বসে আছে। আশা আর আশফি খাবার নিয়ে ছাদে গেছিল কিন্তু মারিহা কিছুই খায়নি। এইভাবে না খেলে তো শরীর খারাপ করবে মেয়েটার। আরাফ, খাবারটা আমাকে দেও, এবার দেখব কি করে না খেয়ে থাকে। আরাফ খাবার নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে মারিহা দোলনায় চুপটি করে বসে আছে। আরাফ মারিহার পাশে গিয়ে বসে। আরাফকে দেখে মারিহা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আরাফ, সারাদিন কিছু খাওনি কেন? মারিহা নিশ্চুপ। আরাফ, কিছু খাওনি কেন? মারিহা নিশ্চুপ। আরাফ, আনসার মি ডাম ইট, জোরে চিৎকার করে। মারিহা ভয় পুরো চুপসে যায়। মারিহা, ভালো লাগছিল না। আরাফ, আমি তো বলেছিলাম খাবারের প্রতি তোমার কোনোদিন যেন কোনো ধরনের অবহেলা না দেখি। তুমি কি আমার কথা শুনেছ? দাঁতে দাঁত চেপে
মারিহা, আমি তো ভেবেছিলাম আপনি আসলে খাবো। আরাফ, আজকে অনেকটা লেট হয়ে গেল বাসায় আসতে। আমার জন্য কখনো ওয়েট করবে না, কারণ আমি চাই না আমার কারণে তোমার শরীর খারাপ করুক। এবার হা করো। মারিহা, আমি পরে খেয়ে নিব। আরাফ, এখন মানে এখনই। চোখ রাঙিয়ে আরাফ মারিহাকে খাইয়ে দেয়। মারিহা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। খাওয়া শেষে আরাফ মারিহাকে কোলে তুলে নেয়। মারিহা ভয় আরাফের গলা জড়িয়ে ধরে। আরাফ নিজের রুমে গিয়ে মারিহাকে বেডে শুয়ে দেয়। আরাফ, তুমি রেস্ট নেও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরাফ ফ্রেশ হতে চলে যায়। মারিহা একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মারিহার বারবার সুইটির কথা, আরাফের কাঁধে সুইটির মাথা রাখা, আরাফের সাথে সুইটির শপিংয়ে যাওয়া এসব কথা মনে পড়ে যাচ্ছে। মারিহার মাথা যেন রাগে ফেটে যাচ্ছে। আরাফ ফ্রেশ হয়ে এসে মারিহার পাশে শুয়ে পড়ে। আরাফ মারিহার দিকে তাকিয়ে দেখে মারিহা মাথায় একটা হাত রেখে চোখ বন্ধ করে আছে। আরাফ, মারিহা। মারিহা, বলুন। আরাফ, কিছু না, দেখছিলাম ঘুমিয়ে গেছো কি না। মারিহা, ওহ। কিছুক্ষণ পর আরাফের কোনো সাড়া শব্দ না পেয়ে মারিহা চোখ খুলে আরাফের দিকে তাকায়। আরাফ একটা জিন্স প্যান্ট পরে ঘুমিয়ে আছে। মারিহা আরাফের উন্মুক্ত বুকে মাথা রাখে। মারিহা হাজার কষ্টের মধ্যে থাকলেও আরাফের বুকে মাথা রেখে এক অজানা শান্তি খুঁজে পায়। মারিহা, আপনি এত সুন্দর কেন? একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? ওই শাকচুন্নি যদি আমার ধলা ইন্দুরকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমি ওকে মেরাই ফেলব। রাত 10টা। মারিহা, এই যে শুনছেন? আরাফ নিশ্চুপ। মারিহা, তাড়াতাড়ি উঠুন, চিৎকার করে। আরাফ, কি হয়েছে? মারিহা, ডিনার করবেন না? আরাফ, এই কারণে এইভাবে চিৎকার করতে হয়? ধমকের সুরে। মারিহা, সেই কখন থেকে ঘুমাচ্ছেন? রাত 10টা বাজে। খাবেন না? আরাফ, মুড নেই, তুমি খেয়ে নেও। মারিহা কিছু না বলে আরাফের পাশে শুয়ে যায়। আরাফ, ওকে ওকে, এখনই খেতে যাচ্ছি। মারিহা, আমি খাবার এনে রেখেছি। আরাফ, খাইয়ে দেও, খেয়ে আবার ঘুমিয়ে যাব। মারিহা, আপনাকে এতটা ক্লান্ত লাগছে কেন? আরাফ, আজকে সুইটি এতগুলো শপিং করেছে, অনেকগুলো দোকানে ঘুরতে হয়েছে, তাই একটু ক্লান্ত লাগছে। আরাফ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে মারিহার পাশে বসে। আরাফ, কি হলো? এখনো বসে আছো কেন? চোখ রাঙিয়ে। মারিহা, তাহলে কি করব? আরাফ, খাইয়ে দেও। মারিহা চুপচাপ আরাফকে খাইয়ে দেয়। আরাফ, হা করো। মারিহা, সন্ধ্যায় তো খেলাম, এখন খিদে নেই। আরাফ কিছু না বলে মারিহার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। অনেকক্ষণ হয়ে গেল আরাফ মারিহাকে ছাড়ছে না। মারিহার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মারিহা আরাফকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। একসময় আরাফ নিজে থেকেই মারিহাকে ছেড়ে দেয়। আরাফ মারিহার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দেয়। মারিহা বেচারি তো একবারে পুরো গ্লাসের পানি শেষ করে দেয়। মারিহা, আপনি খুব পচা, আপনি তো আমাকে মেরাই ফেলেছিলেন। আরাফ, তোমাকে কতবার বলতে হবে আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। দাঁতে দাঁত চেপে। সুইটি, ভিতরে আসতে পারি? আরাফ, আসো। সুইটি, তোমার শপিং ব্যাগগুলি আমি নিজের মনে করে আমার রুমে নিয়ে রেখে দিয়েছিলাম, এই নেও। আরাফ, আমার তো মনেই ছিল না। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। সুইটি, এটা কিন্তু ঠিক না। আরাফ, আমি কি করলাম আবার? সুইটি, ধন্যবাদ বললে।
আমি কি এতটাই পর তোমাদের কাছে? আরাফ, ওকে। আর এমন হবে না। সুইটি, সবই বুঝি। তুমি কখনোই আমাকে আপন কেউ ভাবনি। আরাফ, বললাম তো আর এমন হবে না। সুইটি, লাস্টবারের জন্য কিন্তু। এরপর যদি আর ডেকেছ আমি কিন্তু আর এক মুহূর্ত ও এখানে থাকব না। মারিহা, ঢং দেখলে তো পুরো গা জ্বলে যায়। মনে মনে, সুইটি, গুড নাইট বোথ অফ ইউ। আরাফ, গুড নাইট। সুইটি নিজের রুমে চলে যায়। আরাফ আর মারিহা শুয়ে পড়ে। আরাফ মারিহাকে একটানে নিজের বুকের উপর এনে ফেলে। আরাফ, তুমি আমার বুকের উপর মাথা না রাখলে আমার ঘুম হয় না। মারিহা, আমারও হয় না। এখন তো আর ঘুম আসবে না। চোখ বন্ধ করলেই দেখি সুইটি আমার চারদিকে ঘুরছে আর ডানাকাটা পেতনির মতো আসছে। মনে মনে, আরাফ মারিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু মারিহার মনে উকি দিচ্ছে নানা ধরনের দুশ্চিন্তা। একসময় মারিহাও ঘুমিয়ে পড়ে। সকালবেলা সবাই একসঙ্গে নাস্তা করে। নাস্তা করে আরাফ আর মারিহা নিজের রুমে গিয়ে দেখে সুইটি টুলের উপর দাঁড়িয়ে দেয়ালে কিছু একটা লাগানোর চেষ্টা করছে। মারিহা, আপু তুমি এখানে কি করছো? সুইটি, কালকে সকালে আশফির মোবাইলে তোমাদের ছবি দেখছিলাম। এই ছবিটা আমার অনেক ভালো লেগেছিল। তাই কালকে বড় করে ফ্রেমে বাঁধিয়ে এনেছি। এই তো আমার কাজ শেষ। টুল থেকে নামতে গিয়ে জামার সাথে সুইটির পা প্যাচ লেগে যায়। আর সুইটির পা টুল থেকে পিছলে যায়। সুইটি, আরাফ সুইটিকে কোলে নিয়ে নেয়। সুইটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর মারিহা রাগে চোখ বড় বড় করে ফেলে। আরাফ সুইটিকে টুলে বসিয়ে দেয়। আরাফ, এখনই তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। একটু দেখে চলতে পারো না? ধমকের সুরে। মারিহা, তোকে আজ জন্মের শিক্ষা দিব সুইটি। মনে মনে, মারিহা রেগে রুম থেকে বেরিয়ে যায়। আশা, কি রে মারিহা? এত রেগে আছিস কেন? মারিহা, কিছু না। আশা, রাগে মুখ পুরো টমেটো হয়ে আছে আর বলছিস কিছু হয়নি। মারিহা, বললাম তো কিছু হয়নি। আশা, না বলতে চাইলে তো কিছু করার নেই। যা তাড়াতাড়ি রেডি হয়ে আসো। মারিহা, কেন? আশা, কেন মানে? কলেজে যাবি না? মারিহা, আমি তো ভুলেই গেছিলাম। দাঁড়া আমি এখনই রেডি হয়ে আসছি। আশা, আরে আস্তে আস্তে যা। না হলে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে বসবি। মারিহা, কি বললি? আশা, আস্তে যা। মারিহা, আরে শেষের কথাটা কি বললি? আশা, সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে বসবি। মারিহা, আইডিয়া। আশা, আইডিয়া? কিসের আইডিয়া? মারিহা, কিছু না। আমি বলতে চাইছিলাম তুই তো দারুণ আইডিয়া দিলি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে গেলে তো আমার পা পিছলে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অনেক ধন্যবাদ দোস্ত। মারিহা রেডি হওয়ার জন্য রুমে চলে যায়। আশা, এই মেয়েটা সত্যি পাগল। মারিহা রুমে গিয়ে দেখে আরাফ রেডি হয়ে গেছে। আরাফ, এতক্ষণ কোথায় ছিলে? মারিহা, আশার সাথে আড্ডা দিচ্ছিলাম। আরাফ, তুমি রেডি না হয়ে আড্ডা দিচ্ছিলে? ওয়াও, এক্সিলেন্ট। দাঁতে দাঁত চেপে বলল। মারিহা, সরি, আর এমন হবে না। আমি এখনই রেডি হচ্ছি। মাথা নিচু করে। আরাফ, কালকে তোমার জন্য কিছু শপিং করে এনেছিলাম। কলেজ থেকে এসে দেখে নিও। মারিহা, ওকে। মারিহা যত দ্রুত সম্ভব রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরাফ, আশা নিচে মারিহার জন্য ওয়েট করতে থাকে। মারিহা নিচে ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথেই তারা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে ফিরে এসে সবাই একসঙ্গে লাঞ্চ করে।
খাওয়া শেষে সুইটি আর আরাফ নিজেদের রুমে রেস্ট নিতে চলে যায়। মারিহা, এই তো সুযোগ আমার বুদ্ধিটা কাজে লাগানোর। মারিহা ইচ্ছে করে সিঁড়িতে তেল ফেলে দেয়। মারিহা সিঁড়ির একপাশের দেয়ালোর আড়ালে লুকিয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। মারিহা, সুইটি আপু জলদি একটু নিচে আসো, খুব জরুরি একটা কাজ আছে। এই সুইটি আপু জোরে জোরে চিৎকার করে বলল। মারিহা, এই সুইটি এখন সুইটের মতো চ্যাপ্টা হয়ে যাবে, হাত পা তো অবশ্যই ভাঙবে, পা পিছলে আলুর দম হয়ে যাবে। টাইম স্টার্ট নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সিঁড়ি থেকে খুব জোরে কিছু নিচে পড়ার শব্দ আসে। মারিহা, মনে হচ্ছে শাকচুন্নি ফাঁদে ও সরি তেলে পা দিয়ে ফেলেছে। আমার তো দিলবার গান দিয়ে নাচতে মন চাইছে। এখন বরং গিয়ে ভালো হওয়ার নাটক করি। আরাফ, মারিহা, আপনি? আরাফ, এখানে তেল কোনো স্টুপিড ফেলেছে, জোরে চিৎকার করে। আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আয়েশা চৌধুরী, কি হয়েছে আরাফ? এইভাবে পা ধরে সিঁড়িতে বসে আছিস কেন? আশা, ভাইয়া তোমার পায়ে কি হয়েছে? আরাফ, মারিহার চিৎকার শুনে মনে হলো মারিহার কোনো কারণে সাহায্য লাগবে, তাই দ্রুত ড্রয়িং রুমে আসতে গিয়ে পা পিছলে যায়। তারপর এখানে দেখি তেল পড়ে আছে। মারিহা, আমি তো সুইটি আপুকে ডাকছিলাম। সুইটি, আসলে আমার একটু চোখ লেগে গেছিল। আশফি, ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আশরাফ, আমি শফিকুর রহমানকে ফোন দিয়ে বাসায় আসতে বলে দিয়েছি। সবাই ধরাধরি করে আরাফকে বেডরুমে নিয়ে খাটে শুয়ে দেয়। মারিহা মনে মনে নিজেকে নিজেই বকতে থাকে। 30 মিনিট পর ডক্টর শফিকুর রহমান বাসায় এসে পৌঁছায়। শফিকুর রহমান আরাফের ভালোভাবে চেক আপ করেন। শফিকুর রহমান, আল্লাহর রহমত ছিল আরাফের উপর, যার কারণে কোনো হাড় ভাঙেনি, কিন্তু অনেকটাই ব্যথা পেয়েছে। 1 সপ্তাহ ফুল বেড রেস্ট। কিছু ওষুধ লিখে দিলাম, টাইম মতো খাওয়ালে ইনশাল্লাহ 1 সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশরাফ চৌধুরী, অনেক ধন্যবাদ তোকে কাজ ফেলে এখানে আসার জন্য। শফিকুর রহমান, আরে বন্ধু কি যে বলিস, তোর বিপদে আমি কি এতটুকুও করতে পারবো না? আয়েশা চৌধুরী, আরে ভাই, আপনি আছেন বলেই তো আমরা আজ এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। শফিকুর রহমান, আরাফের পাশে বসে থাকে মেয়েটা আরাফের বউ মারিহা না? আশফি, হ্যাঁ আঙ্কেল। আশরাফ চৌধুরী, মারিহা মা, একটু এদিকে আসো। মারিহা, জি বাবা। আশরাফ চৌধুরী, এই ডক্টর আঙ্কেলটা আমার ছোটবেলার বন্ধু। মারিহা, ভালো আছেন আঙ্কেল? শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ মা। আরাফের একটু খেয়াল রেখো, বেশি হাঁটতে দিও না, সময়মতো ওষুধগুলো খাইয়ে দিও। মারিহা, ঠিক আছে আঙ্কেল। শফিকুর রহমান, আমার একটু তাড়া আছে, এখনই যেতে হবে। আশরাফ চৌধুরী, চল তোকে এগিয়ে দিয়ে আসি। সবাই রুম থেকে বেরিয়ে যায়। মারিহা অপরাধবোধের কারণে আরাফের দিকে তাকাতে পারছে না। আরাফ, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেও। মারিহা আরাফের মাথাটা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দিচ্ছে। আরাফ পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। রাত 10টা। মারিহা, এই যে শুনছেন? আরাফ নিশ্চুপ। মারিহা, এই যে শুনছেন? আরাফ মম। মারিহা, রাতের খাবার খাবেন না? আরাফ হুম্মম। মারিহা, সেই কখন থেকে হুম্মম করছেন? এখন উঠুন, আমি গিয়ে খাবারটা নিয়ে আসছি, আপনি ততক্ষণে হাতমুখ ধুয়ে আসুন। আরাফ, আমি তো
মারিহা, আমি তো ভুলেই গেছিলাম আপনার পায়ে ব্যথা। তাহলে এখন কি করা যায়? আরাফ, আজকে রাতে তাহলে আর খাবো না। এমনিতেও ভালো লাগছে না খেতে। মারিহা, আইডিয়া। আরাফ, কি হয়েছে? মারিহা, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি 10 মিনিটে আসছি। মারিহা রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মারিহা রুমে এসে দেখে সুইটি আরাফকে চাপচ দিয়ে কিছু একটা খাইয়ে দিচ্ছে। মারিহা, এই শাকচুন্নিকে দেখলে মন চাই চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কিমা বানিয়ে রুটির ভিতর ভরে খাই। সুইটি, আরে মারিহা, তুমি কোথায় ছিলে? আরাফের জন্য স্যুপ বানিয়ে রেখেছিলাম। তুমি আসছো না দেখে নিজেই চলে এলাম। স্যুপটা তুমি খাইয়ে দেও, আমি ঘুমাতে চলে যাচ্ছি। মারিহা, তোর স্যুপের 14 গোষ্ঠী উদ্ধার করব রে সুইটি। তোকে দেখলেই মনে কেউ যেন আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। মনে মনে। মারিহা, ঠিক আছে আপু। সুইটি স্যুপের বাটিটা মারিহার হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মারিহা দরজাটা আটকে দিয়ে আরাফের কাছে এসে দাঁড়ায়। মারিহা, আপনার শার্টটা খুলুন। আরাফ, মানে? মারিহা, মানে আপনার শার্টটা একটু খুলুন, ভিজা টাওয়েল দিয়ে মুছে দিব। আরাফ, তুমিই খুলে দেও। মারিহা, আমি। আরাফ, তুমি ছাড়া এখানে আর কেউ আছে? ধমক দিয়ে মারিহা আর কথা না বাড়িয়ে আরাফের শার্টের বোতাম খোলা শুরু করে। আরাফের প্রতিটা নিঃশ্বাস মারিহার মুখের উপর এসে পড়ছে। মারিহা যেন অজানা এক নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। মারিহা অনেক কষ্ট করে শার্টের বোতামগুলি খুলে। মারিহা, আমি আর পারব না, বাকিটা আপনি নিজেই করে নিন। আরাফ কিছু না বলে শার্টটা খুলে বেডের একপাশে রেখে দেয়। আরাফ, এখন কি করতে হবে? মারিহা, এই ভেজা টাওয়েল দিয়ে আপনার শরীরটা মুছতে হবে। আরাফ, তো মুছো। মারিহা, এটাও আমি করব। আরাফ, হ্যাঁ বেবি। দাঁতে দাঁত চেপে মারিহা ভয় পুরো চুপসে যায়। মারিহা টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে আরাফের শরীর মুছতে থাকে। আর আরাফ একদৃষ্টিতে তাকিয়ে আছে তার মারিহার মুখের দিকে। চুলগুলো খোলে রাখার কারণে কিছু চুল বারবার মারিহার মুখের উপর এসে পড়ছে। অনেক মায়াবী লাগছে দেখতে। আরাফ এক হাত দিয়ে মারিহার মুখের উপর চলে আসা অবাধ্য চুলগুলিকে মারিহার কানের পিছনে গুজে দেয়। আরাফ আচমকা মারিহার এক হাত ধরে টান মেরে মারিহাকে বেডে ফেলে দেয়। মারিহা অবাক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে থাকে। আরাফের যেন ঘোর লেগে গেছে। আরাফ, তোমার এই মায়াবী চেহারা দেখলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে পড়ে। তবুও নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে। এমন কোনো কাজ করো না যাতে আমার সব কষ্ট বৃথা হয়ে যায়। মারিহা, তো কন্ট্রোল করতে বলছে কে? আমি না বলা পর্যন্ত জানি আমার কাছে আসবে না। জোর করে ভালোবাসতে পারে না বুঝি? মনে মনে। আরাফ আলতো করে মারিহার ঠোঁটে কিস করে বেডে শুয়ে পড়ে। তারপর মারিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মারিহা, এই জন্যই বলে কারো খারাপ চাইতে নেই। সুইটির বদলে এই ধলা ইন্দুরকে পায়ে এত ব্যথা পেয়ে বেড রেস্ট নিতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মারিহাও হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালে মারিহারই প্রথম ঘুম ভাঙে। মারিহা ফ্রেশ হয়ে এসে একটা মেরুন কালারের শাড়ি পরে, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল দিয়ে সিম্পলভাবে একটু সেজে নেয়। চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। সিম্পল সাজেই মারিহাকে খুব সুন্দর দেখাচ্ছে। মারিহা, ঘুম থেকে যখন পড়েছি দেখি উনার জন্য ব্রেকফাস্টে কিছু বানাতে পারি কিনা। মারিহা কিচেনে গিয়ে 2টা ডিম সিদ্ধ করে স্যান্ডউইচ বানায়, সাথে অরেঞ্জ জুস। মারিহা ব্রেকফাস্টটা নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে আরাফ বেডের সাথে হেলান দিয়ে বসে আছে।
মারিহা, আপনি ঘুম থেকে উঠলেন কখন? আরাফ, এই তো এক। আরাফ মারিহার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আরাফ মারিহাকে যতবারই শাড়িতে দেখে ততবারই যেন আগের বাবের দেখে মারিহাকে বেশি মায়াবী লাগে আরাফের কাছে। মারিহা, কি হল? এইভাবে তাকিয়ে আছেন কেন? আরাফ নিশ্চুপ। মারিহা, এই যে শুনছেন। আরাফ হুমম। মারিহা, হুমম করছেন কেন? আরাফ, আরে তুমি কি যেন বলছিলে? মারিহা, উঠলেন কখন? আরাফ, এই তো একটু আগেই। ফ্রেশ হয়ে বসলাম শুধু। মারিহা, আপনার ব্রেকফাস্টটা টেবিলের উপর রেখে দিচ্ছি। মারিহা বেডের পাশে থাকা ছোট টেবিলের উপর খাবারের ট্রেটা রেখে দেয়। আরাফ মারিহাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আরাফের স্পর্শে মারিহা শিহরিত হয়। আরাফ মারিহার খোলা চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। মাতাল করা গন্ধ মারিহার চুলে। আরাফের ধীরে ধীরে নেশা লেগে যাচ্ছে। মারিহার যেন সব শক্তি হারিয়ে যাচ্ছে। মারিহা বেডে বসে পড়ে। আরাফ, মারিহা, কি হল? আরাফ, আমি যেই পায়ে ব্যথা পেয়েছি তুমি সেই পায়ের উপর বসে গেছ। দাঁতে দাঁত চেপে। মারিহা, সরি। আমি বেডে বসতে গিয়ে ভুলে আপনার পায়ের উপর বসে গেছি। আরাফ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। মারিহা, প্লিজ এমন করবেন না। ভয় পেয়ে। আরাফ, ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে। চোখ রাঙিয়ে। আরাফ মারিহার ঘাড়ে নিজের মুখ গুজে। মারিহা, মেরে ফেলবেন নাকি? 5 মিনিট পর আরাফ মারিহাকে ছেড়ে দেয়। মারিহা আরাফের দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। মারিহা, কামড় দিলেন কেন? আপনাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? আরাফ, বুঝেছি তুমি শোধরাবার নও। তোমাকে আরো কঠিন শাস্তি দিতে হবে। মারিহা ভয় পুরো চুপসে যায়। মারিহা, না, আমি তো কিছু বলিনি। আরাফ, তাই বুঝি। তাহলে আমি কানে কম শুনি? চোখ দুটো ছোট করে। মারিহা, আমি তা বোঝাতে চাইনি। মারিহা, মন তো চাইছে এই ধলা ইন্দুরকে পিটিয়ে জেল বানিয়ে রুটির সাথে লাগিয়ে খেয়ে ফেলি। মনে মনে। সারপ্রাইজ। সুইটি, ভিতরে আসব। আরাফ, কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশন লাগবে না। সুইটি, আসার তো আর 1 সপ্তাহ পরে জন্মদিন। তা কি প্ল্যানিং করলে? আরাফ, এখনো কিছু করেনি। মারিহা, আমি তো ভুলেই গেছিলাম। আরাফ, ভাবছি সন্ধ্যায় একটা পার্টির আয়োজন করব। সুইটি, আইডিয়াটা অনেক ভালো। মারিহা, আমার কাছে একটা প্লেন আছে। সুইটি, কি প্লেন? মারিহা, আমরা সবাই এমনভাবে অ্যাক্টিং করব যেন আমরা আশার জন্মদিনের কথা ভুলেই গেছি। তারপর আমি আশাকে শপিংয়ের বাহানায় বাড়ি থেকে বাইরে নিয়ে যাব। 3-4 ঘন্টা আশাকে নিয়ে শপিং মলেই কাটিয়ে দিব। এই সময়ের মধ্যে আপনারা সব আয়োজন সেরে ফেলবেন। সুইটি, এক্সেলেন্ট আইডিয়া। আরাফ, আশা সত্যিই খুব খুশি হবে। ক্রিং ক্রিং। সুইটি, আমার জরুরি একটা ফোন এসেছে। আমি এখন আসছি। সুইটি নিজের রুমে চলে যায়। মারিহা মারুফকে ফোন করে। প্রথমবার কেউ রিসিভ করেনি কিন্তু দ্বিতীয়বারে রিসিভ করে। মারুফ, হ্যালো। মারিহা, কেমন আছিস? মারিহা, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? মারুফ, আলহামদুলিল্লাহ। মারিহা, নিজের ছোট বোনটাকে তো ভুলেই গেছিস। মারুফ, আমার এই পিচ্চি শয়তান বোনটাকে কিভাবে ভুলতে পারি? আমার আসলে তোরা যাওয়ার পর থেকেই জ্বর। মারিহা, আম্মু আব্বুর সাথে 2 দিন আগেই কথা হলো। কিন্তু আমাকে তো কিছু বলেনি। মারুফ, হয়তো মনে নেই বলতে। মারিহা,
আমি তো এখন পর হয়ে গেছি, তাই বলার প্রয়োজন বোধ করেনি। মারুফ, এই দেখো আমার পিচ্চি বোনটা রাগ করে ফেলেছে। মারিহা, এখন কেমন আছিস? কান্নাজড়িত কণ্ঠে। মারুফ, অনেকটা ভালো। কান্না করলে কিন্তু আমি আর তোর সাথে কথা বলবো না। মারিহা, ঠিক আছে, আমি আর কান্না করব না। চোখের পানি মুছতে মুছতে। মারুফ, দ্যাট এস লাইক আ গুড গার্ল। মারিহা, আসল কথা বলতেই তো ভুলে গেছি। 1 সপ্তাহ পর আশার জন্মদিন। আশাকে না জানিয়ে অনেক প্ল্যানিং করেছি। তুই আম্মু আব্বুকে নিয়ে সন্ধ্যায় এই বাড়িতে চলে আসবি। মারুফ, ঠিক আছে পিচ্চি বনু। মারিহা, না আসলে কিন্তু তোর খবর আছে। মারুফ, আসব রে বাবা, আসব। মারিহা, এখন রাখি। খোদা হাফেজ। মারুফ, খোদা হাফেজ। মারিহা ফোনটা কেটে দেয়। আর মারুফের তো খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা। এইভাবেই দেখতে দেখতে 5 দিন কেটে যায়। মারিহার সেবার কারণে আরাফ এখন অনেকটাই সুস্থ। কালকেই আশার জন্মদিন। মারিহাদের সব প্ল্যানিং করাও শেষ। রাত 10টা। আশা পড়ার টেবিলে বসে পড়ছে। হঠাৎ কেউ যেন বারান্দার দরজায় ধাক্কা দেয়। আশা বেশ ভয় পেয়ে যায়। ধীরে ধীরে বারান্দার দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলে দেখে বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে। আশা যেই চিৎকার দিতে যাবে ওর মুখটা চেপে ধরে মারুফ। মারুফ, আমি মারুফ। মারুফ নিজের হাতটা আশার মুখ থেকে সরিয়ে নেয়। আশা, আপনি এত রাতে এখানে কি করছেন? আর দারোয়ান আঙ্কেল আপনাকে এখানে আসার সময় দেখেনি? মারুফ, তোমার দারোয়ান আঙ্কেলের চায় আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। উনি এখন ঘুমের মধ্যে নাক ডাকছেন। আশা, আপনি এমন কেন করলেন? মারুফ, এত রাতে কেন এসেছি? দারোয়ানকে ঘুমের ওষুধ কেন খাইয়েছি এসব প্রশ্ন পড়ে করো। এখন তোমাকে আমার সাথে যেতে হবে। আশা, এত রাতে আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? মারুফ, বললাম তো কোনো প্রশ্ন করবে না। চিৎকার করে। আশা ভয়ে চুপসে যায়। আশা নিচতলায় থাকায় এবং বারান্দার দেয়ালে গ্রিল না থাকায় খুব সহজেই মারুফ আশাকে নিয়ে বারান্দা দিয়ে বেরিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর মারুফ একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। মারুফ আশার চোখগুলি একটা কাপড় দিয়ে বেঁধে দেয়। আশা, আমার চোখ কাপড় দিয়ে বাঁধছেন কেন? মারুফ, একদম চুপ। আশা চুপ হয়ে যায়। মারুফ আশার হাত ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর মারুফ থেমে যায়। মারুফ আশার চোখের বাঁধন খুলে দেয়। চোখ খুলে আশা যেন বড় ধরনের একটা শক পায়। আকাশে অনেকগুলি ফানুস উড়ছে। সবগুলোতে হ্যাপি বার্থডে আশা লিখা। মারুফ আশাকে একটা একটা টেবিলের সামনে এনে দাঁড় করাই। টেবিলের চারদিকে বিভিন্ন রঙের মোমবাতি ঝালানো। টেবিলের ঠিক মাঝখানে বড় একটা চকলেট কেক যাতে ক্রিম দিয়ে লিখা আছে হ্যাপি বার্থডে আশা। মারুফ আশার হাতে একটা ছুরি ধরিয়ে দেয়। তারপর দুজন মিলে কেক কাটে। মারুফ আশাকে কেক খাইয়ে দেয়। সাথে সাথে বিভিন্ন ধরনের বাজি ফুটতে থাকে। আশা যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। মারুফ আশার সামনে হাঁটু গেড়ে বসে যায়। মারুফ, I love you, she cannot live without you. আশা মারুফের গালে চড় মেরে বসে। চলবে।